আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র জুমার রাত্রি বা জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা সূরা অবতীর্ণ করেছেন। জুমার দিনের নামকরণ করে নাম রেখেছেন। 28 নম্বর পারাতে এসছে 62 নম্বর সিরিয়াল, সূরার সিরিয়াল 62 নম্বর সূরা। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতু জুমআ। এই জুম্মার দিনের নামের নামকরণ করা হয়েছে। এই 62 নম্বর সূরাতে 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জুম্মার দিনটা কত ফজিলতপূর্ণ এবং এই বান্দাদেরকে বা আমাদেরকে কি করতে হবে এই জুম্মার দিনে। জুম্মার দিনটা আমাদেরকে কিভাবে কাটাতে হবে, কি করতে হবে আর কি করতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন, বিস্তারিত বলে দিয়েছেন। তো সূরায় কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুম্মার নামাজের জন্য আহ্বান করা হবে, যখন তোমাদেরকে জুম্মার নামাজের জন্য ডাকা হবে, তোমরা সমস্ত কাজ কর্ম বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে তোমরা আল্লাহর জিকিরের দিকে দ্রুত গতিতে ছুটতে থাকো। অর্থাৎ নামাজের জন্য দ্রুত গতিতে তোমরা ছুটতে থাকো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নামাজের জন্য দ্রুত গতিতে ছুটতে থাকো এবং এর মধ্যেই ভালাই আছে তোমরা যদি সেটা জানতে। এর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালাই রেখেছেন। এজন্য জুম্মার নামাজের জন্য আমাদেরকে যখন মুয়াজ্জিন আহ্বান করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান হচ্ছে, আজান হওয়ার সাথে সাথে আমাদেরকে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, সমস্ত কাজকর্মকে বন্ধ রেখে আমাদেরকে জুম্মার নামাজের জন্য ছুটে মসজিদে যেতে হবে, দ্রুত মসজিদে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে তোমরা জুম্মার নামাজের জন্য আল্লাহর জিকিরের দিকে ছুটতে থাকো, নামাজের দিকে দ্রুত গতিতে ছুটতে থাকো। আল্লাহওয়ালা মানুষ তেনারা জুম্মার দিনে, যারা আল্লাহর ওলি বুজুর্গ মানুষ যারা রয়েছেন, গুজরে গিয়েছেন, চলে গিয়েছেন, তাদের ইতিহাস শোনা যায় বা ইতিহাসের মধ্যে দেখা যায় যে তেনারা জুম্মার দিনে যখন জুম্মার নামাজের জন্য যেতেন তখন একটু দ্রুত গতিতে যেতেন আল্লাহর এই আয়াতের প্রতি আমল করার জন্য। আজিজার দোস্ত, আজকে আমি আপনি আফসোসের বিষয়, আজকে আমি আপনি কি করছি, কি করণীয় ছিল আর কি করছি। আজিজার দোস্ত, আজকে সামান্য কাজের জন্য আমি আপনি জুম্মার নামাজকে মিস করে দিচ্ছি, জুম্মার নামাজটাকে মিস করে দিচ্ছি, জুম্মার নামাজ ছেড়ে দিচ্ছি। মাঠে কাজ আছে, এখানে কাজ আছে, ওখানে কাজ আছে, এই কাজের ওজর আপত্তি দিয়ে আমি জুম্মার নামাজটাকে ছেড়ে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলছেন যখন তোমাকে ডাকা হবে জুম্মার নামাজের জন্য তখন তোমরা দ্রুত গতিতে ছুটে আসো মসজিদের দিকে ইবাদত করার জন্য। আর আমরা কাজকে ছেড়ে আসতে পারি না। আমরা কেমন মুসলমান? আজিজ দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জুম্মার নামাজ সম্পর্কে যে পরপর কেউ যদি 3টে জুম্মা ছেড়ে দেয়, 3টে জুম্মা পরপর যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে সিলমোহর মেরে দেবেন, তার অন্তরের মধ্যে মোহর মেরে দেবেন। শুধু তাই নয়, যে 3টে জুমআ যদি কেউ পরপর ছেড়ে দেয় তার নামটা মুসলমানের খাতা থেকে মুনাফিকের লিস্টে তার নামটা চলে যাবে, তার নামটা মুনাফিকের লিস্টে চলে যাবে। তাহলে আমি আপনি চিন্তা করে দেখি যে আজকে আমি আপনি যে জুম্মা ছেড়ে দিচ্ছি, এই জুম্মা ছেড়ে দেওয়ার কারণে যদি আমার নামটা মুনাফিকের লিস্টে চলে যায় তাহলে আমার আপনার কত বড় বিপদ হতে পারে, কত বড় বিপদ হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জন্য বানিয়েছেন, দুনিয়ার জন্য বানিয়েছেন না, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাত বানানোর জন্য, আখিরাত বানানোর জন্য। এই জুমার দিনটাকে বানিয়েছেন ইবাদত করার জন্য। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। একটা মানুষ জুম্মার দিন পেয়ে গেল,
বারবার বলে থাকে একটা মানুষ জুম্মার দিন পেয়ে গেল মানে নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুযোগ পেয়ে গেল, মাফ করিয়ে নেওয়ার সুযোগ পেয়ে গেল। জুম্মার দিনটা বড় বড় ফজিলতপূর্ণ দিন। এই জুম্মার দিনকে সবাই ভয় করে মানুষ আর জিন বাঁধে। এই জন্যই তো মানুষ কি করে জুম্মার দিনটাকে পবিত্র দিন মনে করে সেই দিনে কি করি আমরা বাড়ির ছাদ ঢালাইয়ের ব্যবস্থা করি। তাদের দোস্ত এই বাড়ির যে ছাদ ঢালাইয়ের ব্যবস্থা করছি, আমাদের যে বিয়ে শাদীর প্রচলন আছে, এই বিয়ে শাদীর জন্য বলছি যেটাতে বিরাট তোড়জোড়ে খানা করা হয়, বিরাট তোড়জোড়ে আয়োজন করা হয়, সেই বিবাহগুলো জুম্মার দিনে না করাটাই উচিত। জুম্মার দিন ফজিলতপূর্ণ এই জন্য নয় যে আপনার বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য, আপনার মেয়ের বিবাহের জন্য। তবে শরীয়ত সম্মত বিবাহ যদি হয়, শরীয়তে বিবাহকে খুব আসান করেছেন, খুব সহজ করেছেন। এই শরীয়ত সম্মত 4-5টা মানুষ নিয়ে বিয়ে শাদী পড়িয়ে দেওয়া হলো, আপনার জন্য বরকতময় হবে। আর যে আমাদের প্রথা আছে যে বিরাট আয়োজন করে খানার ব্যবস্থা করে, সেটাতে কি ক্ষতি হয়? আপনি বাড়ির ছাদ ঢালাই দিচ্ছেন, আপনার নিজের নামাজটাও বাদ যাবে, জুম্মার নামাজটাও বাদ যাবে, যারা কাজে ব্যস্ত আছে তাদের নামাজটাও বাদ যাবে। আপনার বিয়ে শাদীতে আয়োজন করেছেন, বিরাট আয়োজন করেছেন, খানার ব্যবস্থা করেছেন, আর যারা এর সাথে যুক্ত রয়েছে কাজের সাথে, তারা দেখবেন জুম্মার নামাজটাকে বাদ দিয়ে দেবে। তাহলে আপনার কারণে জুম্মার নামাজটা বাদ গেল, আপনার ছাদ ঢালাইয়ের কারণে জুম্মার নামাজটা বাদ গেল, আপনার গুনাহ হবে না তো? আপনার গুনাহ হবে না তো? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুম্মার দিনটাকে বলেছেন তোমরা ছুটে আসো জুম্মা নামাজের জন্য যখন আহ্বান করা হবে। আর আমি যদি কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমি যদি কাজে লিপ্ত থাকি, আজিদার দোস্ত আমি আপনি ভাববো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, আমি আপনি ভাববো এই জুম্মার দিনটা এমন একটা দিন, সারাটা দিন যেন আমার ইবাদতের সাথে কাটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুম্মার দিনে তোমরা বেশি বেশি আমার উপরে দরুদ পড়তে থাকো, জুম্মার দিনে বেশি বেশি আমার উপরে দরুদ পড়তে থাকো। এই জন্য সারাটা দিন আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, দোয়া করা, সূরা কাহাফ পড়া, সূরা কাহাফ তেলাওয়াত করা, ইস্তিগফার করা, মাগফিরাত চাওয়া, এই ইস্তিগফার মাগফিরাত চাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। এই জন্য জুম্মার দিনটা কোনো রকমের অবহেলায় কাটাবো না। জুম্মার দিনে সমস্ত কাজকর্ম হালকা রেখে জুম্মার দিনটা কিভাবে ইবাদতে কাটানো যায়, কিভাবে সবার আগে মসজিদে যাওয়া যায়, এই চেষ্টা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় ভালোবাসবেন, আমাকে আমার আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই জন্য জুম্মার দিনটাকে আমি আপনি খেয়াল রাখবো, গুরুত্ব দিয়ে খেয়াল রাখবো। তাদের দোস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। বক্তব্য ভালো লাগলে একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেল আইকন প্রেস করে রাখবেন যে নিত্য নতুন ভিডিও সবার প্রথমে যেন আপনার কাছে পৌঁছাতে পারি। সুন্দর একটা কমেন্ট করবেন, জন্য আমি দোয়া করি আল্লাহ ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।